বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আর আমিও কিন্তু ভালোই আছি। আর এই যে গরমের মধ্যে দেখতে পাচ্ছেন, গরমের একটা খুচরো পাপ হয়েছে। এত গরম পড়ে গেছে না দুম করে, কি বলবো। আর তো আজকে হচ্ছে বুধবার, সোমবারে ভিডিও দিয়েছিলাম, কালকে কোনো ভিডিও দিতে পারিনি। কালকে অ্যাকচুয়ালি কোনো ভিডিও এডিটই আমি করে উঠতে পারিনি, তাই ভিডিও দিতে পারিনি। এডিট করার টাইমের এত অভাব না, সত্যি কথা। তো আজকে আবার দিন শুরু করলাম, আজকে আবার আমার বকবক শুরু করলাম। আর এখানে মায়ের এই যে ওদের কিন্তু পুজো দেওয়া হয়নি, আসলে স্নান করানো হয়ে গেছে। ওই যে ননি, এই যে স্নান করা হয়ে গেছে, পুজো এখনো হয়নি। আর আজকে লাইটটা নিভিয়ে রেখেছি ঘরে, কেননা মেয়ে আজকে স্কুলে যায়নি, ওই যে শুয়ে আছে, ওর নাকি মাথাটা যন্ত্রণা করছে। আসলে কালকে এত রোদ্দুর উঠছে না, রোদ্দুরে কালকে স্কুল থেকে আসার পর থেকে মনে হয় ঠান্ডা গরম লেগে গেছে, একটু সর্দিও আছে, কাশিও আছে। তো ঠান্ডা গরম লেগে গেছে। আমাদেরই এত রোদ্দুরের মধ্যে বেরালে দেখবেন দুম করে মাথা যন্ত্রণা ধরে যায়। আর স্কুল যেই টাইমটাতে ছুটি হয় না, 2:30, ওই টাইমটাতে একদম চড়া রোদ্দুর থাকে। তাই জন্য থাক, একদিন না গেলে কোনো ব্যাপার না। আবার কালকে হচ্ছে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, কেন হচ্ছে কালকে ওই টিচার্স ডে সেলিব্রেশন হবে, তাই তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। যদি সেরকম মনে হয় যাবে তো যাবে, না হলে দরকার নেই। তো আজকে সকালবেলা ওই বাড়িতে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম, রান্না হয়েও গেছে। আর আমি এখন এই জাস্ট স্নান করলাম, অফিস যাব বলে রেডি হচ্ছি। তো তার আগে ভাবলাম বকবকটা শুরু করি, কেন দুদিন ধরে একটু শুরু করতে পারছিলাম না। তো আজকে রান্না করার সময় ওই বাড়িতে কোনো ভিডিও করতে পারিনি। হ্যাঁ, ফোনটা চার্জে বসিয়েছিলাম, কেন একটা ভিডিও ছিল সেটাকে এডিট করব বলে চার্জে বসিয়েছিলাম। তো এডিট করে সেটা পোস্ট করেও দিয়েছি, দেখে নিন, ইন্টারেস্টিং আছে ভিডিওটা। আর একটা হচ্ছে কি রান্না করেছিলাম বলুন তো, করেছিলাম হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। এই যে পটল আলু চিংড়ি মাছের ঝোল, এটা আমি নিয়ে যাব। আর এই যে ভাত রেডি করে দিয়েছে। আর এখানে হচ্ছে নাশপাতি আর পেয়ারাটা ভালো হবে না, পেকে গেছে বলো তো? ঠিক আছে। আর এখানে করছে মা পরোটা, তাই তো? চা দিয়ে পরোটা দিয়ে খেয়ে যাব। আজকে আর টিফিন কিছু নিয়ে যাব না, এটা একেবারে খেয়ে চলে যাব। কেননা একই তো ব্যাপার হচ্ছে, এখান থেকে খেয়ে যাওয়া যায় আর ওখানে গিয়ে খাওয়াটাই একই ব্যাপার হচ্ছে। তাই জন্য এখান থেকেই খেয়ে চলে যাওয়া। আর যেহেতু গরম গরম করছে বলে আমার খুব ইচ্ছে হলো দুধ চা দিয়ে পরোটা দিয়ে খেয়ে যাওয়ার। কেননা জানি এটা অম্বল হবে, ডেফিনেটলি অম্বল হবে, শিওর। কিন্তু তবুও কিছু কিছু জিনিস আছে দেখবেন মাঝে মাঝে কিন্তু খেতে খুব ক্রেভিং হয়। তো ওই জন্য ভাবলাম যে না, যখন গরম গরম করছে তো দুধ চা দিয়েই খেয়ে যাব। রোজই তো তরকারি দিয়ে খাই, তো দুধ চা দিয়ে খেয়ে যাবো। তো অনেক দিন বাদে আবার দুধ চা খাচ্ছি। দুধ চা খাই না এখন, সকালবেলা চাটাই খাই না। চাটা না খেয়ে আমি অফিসে চলে যাই, ওই চিয়া সিড জল খেয়েই চলে যাই। আর চাটা খাই না, অফিসে গিয়ে খুব রেয়ার, হয়তো ওই লাল চা চিনি ছাড়া খাই, খুব রেয়ার। যখন খুবই মাথা ফাতা কেমন ভার হয়ে যায় তখনই খাই, আদারওয়াইজ খাই না। তো যাক, আজকের দিনটা শুরু করলাম। এরপরে সারাদিন কি কি করব না করব সবটাই শেয়ার করব। তো সাথে থাকুন আর প্লিজ আমাকে সাপোর্ট করতে থাকুন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্রথমেই বলে দিচ্ছি, চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন। গুড ইভিনিং বন্ধুরা। তো অফিস থেকে এসে দেখতেই পাচ্ছেন পুরো ফ্রেশও হয়ে গেছি আর জামা পরে নিয়েছি। ওই বাড়িতে যাবো, রাত্রিবেলা তো যাবো। আর এখন ঘড়িতে বাজে অলরেডি 8টা। আর অফিস থেকে আসতে একটু লেটও হয়েছে, লেট বলতে গেলে খুব একটা না, তুলনামূলক। তো আজকে তো সকালবেলা মেয়ে স্কুলে যায়নি, ওর কাশি হচ্ছে। আর সোমবার থেকে তো পরীক্ষা, আর কালকে হচ্ছে টিচার্স ডে সেলিব্রেশন, আরই যায়নি। আর কালকে দেখি, কালকে যদি সেরকম মনে হয় গেলে যাবে, না গেলে না যাবে। কেননা এখন হচ্ছে হাফ ইয়ারলি এক্সাম সোমবার থেকে শুরু হচ্ছে। স্কুলের ওখানে যাওয়ার থেকে বাড়িতে রেস্ট নিয়ে একটুখানি স্টেবল, আর যা রোদ্দুর উঠছে না, তার থেকে বরঞ্চ না যাওয়াই ভালো। আর মা এই যে এখানে কাঁথা সেলাই করছে, কাঁথার ওয়ার ঠিক করছে। আর এই কাঁথাগুলো কি দিয়ে বানানো মা? সব নাইটি নাইটি দিয়ে বানানো, মানে নাইটিগুলো পরে পরে। হ্যাঁ, ওই জন্য ওটাকে এই বুকের দিকটা কেটে তারপর সেলাই করে তারপরে আবার কাপড় দিয়ে ওয়ার দিয়ে দিই। তো বলবে এটা নাইটি আছে, কাঁথা। ভালোই বুদ্ধি করে কিন্তু বানায়। আর আমাকেও ওই বাড়ির জন্য একটাই বানিয়ে দিয়েছে একটু বড় করে।
কেননা দেখবেন এসি চললে না, যতই এসি চলুক না, চললে একটু গায়ে একটু মোটা কিছু না দিলে না ভালো লাগে না, ঠান্ডা ঠান্ডা লাগে। আমার তো খুবই ঠান্ডা লাগে, একটু মানে প্রথম ঠিক লাগে, তারপরে একটু ঠান্ডা লাগে। আর এই রকম একটুখানি মোটা করে দিলে না বেশ ভালো লাগে, আর ঘুমটাও ভালোই হয়। তা আমাকেও একটা ওই বাড়িতে করে, মানে আমাকে না হয় মেয়ের জন্যই করেছে, আর মেয়ে তো এখানেই থাকে বলে ওটা আমিই গায়ে দিচ্ছি, আর কি করব। আর দুজনেই নেই, দুজনে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার দেখে আসুক। আর আমি এখন একটুখানি একটু শুয়েছিলাম, কেন অফিস থেকে এসে না ভালো লাগছিল না, তাই একটু শুয়েছিলাম। আর দেখি মা এখানে সেলাই করছে, তো আমি রেডি হলাম, কেননা যেতে তো হবেই, তাই রেডিও হয়ে গেলাম ঝটপট করে। আর ওরা আসুক, দেখি কি বলে না বলে, তারপরে আবার দেখাচ্ছি। আর সোমবার থেকে হচ্ছে ওর হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে যাচ্ছে, তো এইটা নিয়ে একটা ভীষণ চিন্তার বিষয়। হ্যাঁ, খুবই টেনশান হচ্ছে, কারণ যত উঁচু ক্লাস হয় না তখন দেখবেন তত যেন বেশি টেনশান হয়। আগে ওয়ানটাতে তো লকডাউনই ছিল, ক্লাস ওয়ানে তখন লকডাউন ছিল, টুতেও লকডাউনেই ছিল মোটামুটি, থ্রিতেও অতটা টেনশন হয়নি, ফোরে মোটামুটি কেটে গেছে, কিন্তু এই ফাইভে এসে যেন মনে হচ্ছে ও পরীক্ষা দেবের থেকে আমার বেশি টেনশন হচ্ছে, কেন জানি না। আস্তে আস্তে উঁচু ক্লাস হচ্ছে তো ওরা আসুক, তারপরে আবার দেখাচ্ছি। তা এখন সন্ধ্যেবেলা সেরকম কিছু করার নেই আপাতত, মানে সব কিছু আসুক, ঘন্টু বাবা আসুক, ঘন্টু বাবাকে দেখাবো। ও মা, এখন মোমো আর স্যুপ খাবো। হাই বলো। তো আজকে তো 4th সেপ্টেম্বর, আর 4th সেপ্টেম্বর কী কথা ছিল যে হাতে মোমবাতি নিয়ে সবাই আমরা অভয়ার জন্য জাস্টিসের প্রেয়ার করব, তাই তো। তো সেই মতনই দেখুন, আমি ওই বাড়িতে যাওয়ার পথে দেখছি সবাই কিন্তু মোমবাতি নিয়ে বেরিয়ে পড়েছে, আর আমিও কিন্তু এদের সাথে পায়ে পা মিলিয়ে আমিও চাইছি দুর্নীতিটা বন্ধ হোক, অনেক হয়েছে দুর্নীতি। রাস্তায় আজকে সব মোমবাতি নিয়ে বেরিয়েছে। অ্যাকচুয়ালি আজকে ঘরের ঘর বাড়ি সব অন্ধকার করে রাখতে বলেছিল, তো
তো রাস্তা থেকে এখন এই জাস্ট এলাম, কিন্তু অন্ধকার কি করে রাখবো, এখন তো ঘরে কিছু কাজ করতে হবে, কিন্তু কিছুটা অন্ধকারই রয়েছে। ওই দেখুন ওইসব সাইড আমরা লাইট জ্বালাইনি, কিন্তু এখন যেহেতু রান্নাঘরের কাজ করব, হ্যাঁ মানে যেহেতু এখন রান্নার কিছু সরঞ্জাম রেডি ফেডি করতে হবে আমাকে কালকের জন্য, সেই জন্যই আর কি ঘরের লাইটটা অন্তত জ্বালালাম, নাহলে পুরো এইটাই অন্ধকারই রেখেছিল। কিন্তু রাত এখন হয়ে গেছে, 10টা বেজে গেছে, খাওয়া দাওয়াও করব। জানি অন্ধকার করে রাখতে বলেছিল, রাখাটাও দরকার, হ্যাঁ সাপোর্ট করা উচিত এইটার মানে এটার জন্য আমরা সবসময়, আমি তো সবসময় সাপোর্ট করছি যে এর বিচার হওয়ার দরকার, বিচার চাইও, কিন্তু পরিস্থিতি বুঝতে হবে, ঘরের পরিস্থিতিও বুঝতে হবে না। কালকে সকাল সকাল উঠে আবার আমাদের মানে আমাকে অফিস যেতে হবে, সব ঘরের কাজগুলো রাত্রিবেলা যদি না সেরে রাখি তাহলে আমি সকালে কখন করব, তাই না? তো যাকে এখন ঘরে কাজ করব, আর কালকে কি কি রান্না করব না করব সেটা এখন জোগাড় করে রাখি আপাতত, কেন এখন কাটাকুটি করব না, আর কাটাকুটি করতে এখন ইচ্ছাও করছে না, আর ওটা দেখে না সত্যি আমার মনটাও ভালো লাগছে না, মনটা কেমন একটা খারাপ খারাপ লাগছে সত্যি। আর ভালোও লাগছে যে সবাই মানে এরকমভাবে যে সাপোর্ট করবে, সবাই এরকম দাঁড়াবে, স্ট্যান্ড নেবে। সত্যি এতদিন যে কেন এরকম কেউ স্ট্যান্ড নেয়নি, এতদিন যদি এরকম স্ট্যান্ড সবাই দাঁড়াতো হাতে হাত দিয়ে, তাহলে কিন্তু এরকম আশা করি এরকম হতো না, তাই না? খুব ভাল লাগছে। তো আর গেছিলাম হচ্ছে কোথায় বলুন তো, আমরা যেখানে সন্দীপ ঘোষের বাড়ি সেখানটাতেই গেছিলাম, ও নিয়ে গেছিলো, বেশি দূর না আমাদের এখানেই, তো সেখানেই গেছিলাম। তো সেখান থেকে মানে যা বেরিয়েছে, মোমবাতি দিয়ে যা করেছে সবই শেয়ার করলাম। তো হাঁপিয়েও যাচ্ছি, মানে যদিও বা মানে বাইকে করে করেই গেছি, আমি অতটা হাঁটিনি, তবুও মানে কেমন একটা লাগছে না, মানে কেমন একটা লাগছে, এর জন্য হাঁপিয়েও গেছি। আর এমনিতেও শরীরটা তো মানে ভালোও লাগছে না, অফিস থেকে এসে না শরীরটা আমার ভালো লাগছিল না, তাই ও বলল, আমার খেয়ালও ছিল না যে আজকে 4 তারিখ বলেছিল, 9টার সময় বললো যে তাড়াতাড়ি চলো চলো বেরোই যাই, এরকম সব, তাই জন্যই গেলাম। তো দেখি এবার রাত্রিবেলা খাওয়া দাওয়া করি, আর কি খাচ্ছি না খাচ্ছি দেখাই, তারপরে আজকের মতন দিনটাকে শেষ করি। আর আমারও খুব টায়ার্ড লাগছে, খুবই টায়ার্ড লাগছে। আর এখন না একটা ওষুধ দিয়েছে ডাক্তারবাবু, অ্যাকচুয়ালি একটু আমার তো হাইপার টেনশন, তো হাইপার টেনশনের জন্য কিছুদিন ধরে একটু মানে কি মানে ফিল হচ্ছে বলুন তো, একটু তো হাত পা কাঁপছে, বুক ধরপর করছে, হ্যাঁ একটুতে বেশি টেনশন করে ফেলছি অযথা, মানে কোনো একটা সামান্য ব্যাপার সেটা নিয়ে টেনশন করা উচিতই না, সেটা নিয়েও করছি, তাই জন্য স্ট্রেস কমানোর জন্য একটা ওষুধ দিয়েছে। তো সেই ওষুধটা দিনে 4 বার করে খেতে বলেছে, তো সেই ওষুধটা তো খেয়েছি। আর রাত্রিবেলা যেটা দিয়েছে পাওয়ারটা, যেটা রাত্রিবেলা সেটা খেলে না শরীরটা যেন একটু ঝিমিয়ে যাচ্ছে, মানে একটু ঘুমই পাচ্ছে। অ্যাকচুয়ালি স্ট্রেস ফ্রির তো একটাই ওষুধ না, ঘুমের, তাই জন্যই একটু ঘুম পাচ্ছে। আর কালকেও চোখ দেখে বুঝতেই পারবেন হয়তো, অলরেডি কিন্তু আমার ঝিমুনি এসে গেছে। তো যাকে চটপট করে সব কিছু করে নিই ঘরের কাজগুলো, কেন আমার জন্য দেখুন ঘরের কাজগুলো পড়ে রয়েছে, তাই আমি এখন যদি অন্ধকার করে থাকি ঘরের কাজগুলো হবে না, আর কেই বা করবে, তাই যাক গিয়ে করে নিই, তারপরে আবার